আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠিয়ে আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই। স্কুল থেকে নিয়ে আসি। আমার মেয়ের স্কুল কোথায়, আমি স্কুলে গিয়ে কী কী করি সেগুলোই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি সকাল সকাল উঠে পড়লাম, আর আমার মেয়ে স্কুলে যাওয়ার টাইম হচ্ছে 8টার সময়। তো আমরা সকাল 7টার সময় উঠি, আমি আর ওর বাবা। তো দুজনেই আমরা, একজন নাস্তা বানাই, একজন হচ্ছে টিফিন রেডি করি, ওর ড্রেস পরিয়ে দেয়। আর যেহেতু ওর বাবা ওকে স্কুলে নিয়ে যায়, আমি বেবিকে নিয়ে যেতে পারি না, বেবি থাকে। তো ও ড্রেস পরে, ওর নিজেরটা ফ্রেশ হয়। তো আমি সব কিছু মেয়েকে রেডি করিয়ে দিই, ও রেডি করে, দুজনকে হেল্প করি। তারপরে হচ্ছে ও মেয়েকে নিয়ে স্কুলে চলে যায়। সো তারপর আমি আবার একটু ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ে আবার আমি যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার টাইম হয় 11টা 40-এ, তো আমি 10টার সময় উঠে পড়ে নিজে একটু ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে তো এখানে বেবিও হচ্ছে 11টার দিকেই উঠে পড়ে। ওর 10টা থেকে 11টা পর্যন্ত ও উঠে, অনেক সময় আবার ঘুমিয়েও থাকে। তো আজকে হচ্ছে আমি যেহেতু ওকে নিয়ে যাব ওর বোনের স্কুলে ফার্স্ট টাইম, তাই ওকে সকাল সকালে আজকে উঠালাম। কারণ হঠাৎ করে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিয়ে গেলেও কান্নাকাটি করতে পারে। তাই ওর সাথে একটু কথা বলছিলাম, আর ওকে একটু ইজি করছিলাম যাতে ও বাহিরের গিয়েও নিজেকে মানিয়ে নিতে পারে। আর স্কুলে তো অনেক লোকজন থাকে, বাচ্চারা থাকে, গার্জিয়ান থাকে, প্যারেন্টসরা থাকে। তো সেই ক্ষেত্রে আমার ছেলেকে তো একটু নর্মাল করতে হবে যাতে সব লোকজনদের সাথে একটু ইজিভাবে মিশতে পারে। যেহেতু ভাবিরা আছে স্কুলে, ও স্কুলে গেলে সবাই ওকে একটু কোলে নিতে চাবে, ওর সাথে কথা বলতে চাবে। ওর মুডটা খারাপ থাকলে তখন দেখা যাবে কান্নাকাটি করবে। তো এটা চিন্তা করে আমি একটু ওকে আগে উঠিয়ে আমি একটু ফ্রেশ হয়ে তো তারপরে আমি একটা সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। বাহিরে গেলে আমি এই সানস্ক্রিনটা কন্টিনিউস করি। তো এখন আবার যেহেতু গরম চলে এসেছে, রোদের তাপটাও বেড়েছে, তো বাহিরে আমি সানস্ক্রিন ছাড়া কখনোই যাই না। এটা আমি সবসময়ই করি, আগেও করতাম, এখনও করি। বেবি হওয়ার সময় সব কিছু থেকে একটু দূরে ছিলাম, তো এখন যেহেতু বেবি বড় হচ্ছে সব কিছুই আবার স্টার্ট করে দিচ্ছি। যাই হোক, বেবি এখানে একটু খেলাধুলো করতেছে। এখন আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিব। তো এটা হতে থাকবে, আমি স্কুল থেকে এসে আবার এগুলোকে নেড়ে দিব। তো এই তো রেডি করলাম বাবুকে, এখন আমরা চলে যাচ্ছি। যেহেতু মেয়ে ও ওয়েট করতে পছন্দ করে না, আর ও বের হওয়ার সাথে সাথে আমাকে খুঁজতে থাকে যে আমি গেলাম কি না। তাই আমি একটু হাতে সময় থাকতেই তাড়াতাড়ি বের হয়ে যাই, যাতে আমি ওখানে বসে থাকি, আমার মেয়ে বের হওয়ার সাথে সাথে আমাকে দেখতে পায়। তো আমি চলে আসলাম আমার মেয়ের স্কুলে। তো যেহেতু বেবি আছে, এত ভালো ভিডিও করতেও পারিনি, এক হাতে ওকে নিয়ে ভিডিও করাটা একটু টাফ হয়ে গিয়েছিল আমার জন্য। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যাওয়ার পরে একটা ভাবির সাথে দেখা হলো, ও সে বেবিকে নিয়ে নিল তাদের কাছে। তো এখানে এই যে আমার মেয়ের ফ্রেন্ড, ওদের সাথে কথা হচ্ছে। এই তো আমার মেয়ে চলে আসলো, আমাকে টাটা দিচ্ছে। তারপরে ও তো বেবিকে দেখে খুবই এক্সাইটেড, ভাইয়া আসছি স্কুলে, অনেক ভালোই লাগছিল, হাসতেছিল। আমার মেয়ের খুশি দেখে আমারও খুব ভালোই লেগেছে। যাক, আমার ছেলেও কিন্তু সবাইকে দেখতেছিল যে ও কোথায় আসলো, ফার্স্ট টাইম বোনের স্কুলে এসে ওরও মেবি ভালোই লাগছে। তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো মেয়েকে নিয়ে, যেহেতু আজকে আমার কাছে বেবি আছে তাই ওর ব্যাগটার আমি নিইনি, আর আমার মেয়ে বলেও নি, ওর নিজেরটা নিজেই নিচ্ছে। সো আমরা এই তো লিফটের কাছে চলে আসলাম। এখন আমরা চলে এসেছি বাসায়। এদিকে বেবি ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুমে রেখে মেয়েকে নাস্তা খাওয়ানোর জন্য চলে আসলাম। তো ও একটু সময় নিয়ে খাবার খায়, তাই নিজের হাতে দিই না, ম্যাক্সিমাম টাইমটা আমি ওকে খাইয়ে দিই। যাই হোক, সবাই আমার মেয়ে এবং ছেলের জন্য দোয়া করবেন, ওরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে। তারপর নাস্তা খাওয়ানো শেষ করে, গোসল করে, টিচারের কাছে পড়ে মেয়েকে নিয়ে নিচে চলে গেলাম সাইকেল চালানোর জন্য। তো
তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।